হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজুমি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে আবারও একটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজকে কিন্তু রবিবার, মানে আজকে হলো ছুটির দিন। তো তোমাদের সাথে একটু লেট করেই ভ্লগটা শুরু করলাম। সকালেই ভেবেছিলাম করবো, কিন্তু করা হয়নি। তো যাই হোক, এখন থেকে শুরু করলাম। এই যে দেখতেই পাচ্ছ, এখানে যে ম্যাগি রান্না করে রেখেছি, তোমাদের দাদা খাবে। আর এইদিকে রান্নার জন্য এই যে সব কিছু রেডি করে রেখেছি। যে দেখো, করবো হচ্ছে মাটন। তোমাদের দাদা মাটন নিয়ে এসছে। ভাতের চাল রেডি করে রেখেছি, সব মানে রেডি করেছি। এখন শুধু মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে পরে বসিয়ে দেব। আর ওই যে দেখো, ওইদিকে মামাম খেলছে। এই যে তোমাদের দাদার সাথে ওইদিকে খেলছে বিছানার মধ্যে। দাদা মোবাইল দেখছে, ও দেখছে, দেখেছো? আর আজকে এখনও অবধি কাপড় ধোয়াধুয়ি কিছু করতে পারিনি, সব করব। একটু লেট হয়ে গেলো যেহেতু ছুটির দিন। আর তোমার দাদা সকালে বাজার গেছিলো, বাজার থেকে এলো। তারপরে এখন এগুলো আবার রেডি করলাম। রেডি করতে অনেকটা সময় চলে গেল। যাই হোক, এখন ওগুলো সব রেডি করে বসিয়ে দেবো। তো তোমরা সাথে চলো, দেখতে থাকো। কোনো সময় নিজেকে না খুবই মানে খারাপ লাগে নিজেকে ভাবতে। কেন জানো বন্ধুরা? কারণ হচ্ছে এই একা সংসারের সব কিছু একা হাতে সামলানো, বাচ্চাকে দেখা, তোমাদের দাদা ভালো মন্দ সব কিছু একা হাতে। তার উপরে কত রকম টেনশন তো থাকেই, তাই না বলো বন্ধুরা? কত রকম টেনশন থাকে। আমাদের মেয়েদের তো কোনো রকম এক জায়গাতে নিস্তার নেই। কত রকম বাপের বাড়ির সমস্যা, শ্বশুরবাড়ির সমস্যা, নিজেদের সমস্যা, কত রকম টেনশনটাই না জীবনে থাকে, তাই না? তো ছেলে মানুষ তো বাইরে ঘুরোয়, ওরা বাইরের কাজ করে। তাই বলে এটা বলছি না যে ছেলেরা কম টেনশন করে। ছেলেদের তো একটা আলাদাই রকম টেনশন থাকে, তাই না? কিন্তু আমাদের টেনশনটা তো অন্য রকম থাকে। এই যে এখন দুজনে মিলে মাংসটা ম্যারিনেট করছি আমি, তোমাদের দাদা আমাকে হেল্প করে দিচ্ছে। সত্যি ভাগ্য করেই তোমাদের দাদাকে আমি পেয়েছি, সেটা আমি প্রতিটা পদেই আমার মনে হয়। আর সত্যি কথা বলতে, এটা তোমাদের কাছে আমার বলতে লজ্জা নেই যে তোমাদের দাদাকে অনেকটা বেশি আমি ভালোবাসি, যেটা আমি অন্য কাউকে এতটা ভালোবাসা দিতে পারিনি। তোমাদের দাদাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি, সেটা তোমাদের দাদা ছাড়া আমি একদম অসহায়। যদি তোমাদের দাদা কোনো কারণবশত কোনো সময় আমার পাশে কোনো একটা কাজে, যদি কোনো একটা মানে দরকারে যদি আমার কাছে না থাকে না, নিজেকে আমার খুব অসহায় মনে হয়। এই যে তোমাদের দাদার সাথে কতগুলো বছর কাটিয়ে দিচ্ছি, আমার কাছে তো অনেকটাই বছর, তাই না? ধরে নাও 6 বছর। তার আগের থেকেই মনে করো আমাদের একটু হলেও দেখা সাক্ষাৎ ছিল। তো যাই হোক, এতগুলো দিনের সম্পর্ক, এই মানুষটাকে এইভাবে কাছে পেয়েছি, এইভাবে কাছে টেনেছি, আর কি চাই বলো জীবনে? তারপরে তো এখন তোমাদের মাম্মাম তো আছেই। এই যে আমার একটা ছোট্ট মেয়ে, এর জন্যই তো আমার সব কিছু আরও ভালো লাগে, যে তোমাদের দাদার জন্যই এই ছোট্ট একটা মেয়েকে আমি আমার কাছে পেয়েছি। সত্যি আমি না নিজেকে খুব মানে আমার নিজেকে না খুব গর্ব করে বলতে ইচ্ছে করে, সত্যি তোমাদের দাদার মতো না মানুষ পৃথিবীতে আর হয় না। সত্যি বলছি বন্ধুরা, এতটা প্রশংসা, হয়তো তোমরা ভাবছো যে আমি এতটাই প্রশংসা করে ফেলছি। হ্যাঁ, আমি গর্ব করেই বলছি, এতটাই প্রশংসা করছি তোমাদের দাদাকে নিয়ে। সত্যি ওকে ছাড়া না আমি মানে এক মিনিটও একটা মুহূর্ত আমার চলে না। যাই হোক, অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম। তো যাই হোক, রোজ দিনই তো কাজ করি, কাজ তো করতেই হবে। এই যে বললাম, বাবাকে নিয়ে টেনশন করি, কত রকম বাড়িতে টেনশন থাকে। শ্বশুরবাড়িতে টেনশন, কত রকম স্বপ্ন, কত রকম চিন্তা, কত রকম ভাবনা, কত কিছু একসাথে মাথাটার মধ্যে কাজ করে। কিন্তু তারপরেও বন্ধুরা, আমি কিন্তু সবসময় তোমাদের সাথে হাসি মুখে চলে আসি গল্প করতে, আড্ডা দিতে, তোমাদের সাথে নতুন ভিডিও করতে, তাই না? আমি কিন্তু কোনো সময় নিজেকে এরকম মনে করি না যে আমি হচ্ছে কেন মানুষকে কষ্ট দেখাবো, তাই না? সবাই আমার হাসি মুখটাই দেখুক। তোমরা সবসময় দেখো আমি ভিডিও করি, এটা করি সেটা করি, কত রকম তোমাদের সাথে ভালো মন্দ কত কিছু শেয়ার করি, তাই না? কিন্তু সত্যি কথা বন্ধুরা, হাসির পেছনেও কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে, তাই না? কিন্তু সেটা কিন্তু আমি তোমাদেরকে বুঝতে দিই না, আমি আমার মনের মধ্যেই চাপা রেখে দিই। কী হবে তোমাদেরকে বলে বলো? হালকা হব? হালকা হওয়ার কোনো কারণ নেই, হালকা হব না। মেয়ে মানুষরা কোনো দিনও হালকা হয় না, তাই না?
এই যে চিন্তা ভাবনা, মদের মিল, সব কিছুরই একটা সীমা থাকে, সেই সীমার উপর দিয়েই আমাদেরকে চলতে হয়। যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে আজকে মনে হয় বলে ফেললাম। মাংসটা প্রায় রান্না শেষের দিকে, এই যে মশলাপাতি সব দিয়ে দিচ্ছি। যেহেতু একা হাতে সব কিছু ভিডিও করি, সেই তো তোমরা একটু ম্যানেজ করে একটু কষ্ট করে দেখে নিও, এটাই বলবো। ভাতটা তো ওদিকে হয়ে গেছে, আর ওদিকে আলুটা ভেজে মাংসের মধ্যে দিয়ে দিলাম। ছুটির দিন মানে তোমাদের দাদার স্পেশাল রান্না, স্পেশাল বলতে গেলে এটা তোমাদের দাদার প্রিয় খাবারের মধ্যে একটা, যেটা মাটন ও খেতে খুবই ভালোবাসে। সত্যি বলছি, ও মাটন খেতে খুবই ভালোবাসে। মানে তোমাদেরকে আমি বলতে পারি, ছুটির দিন পেলেই ও মাটনটাই নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু হয়তো কোনো সময় আমি বারণ করে দিই, তার জন্য আনে না। কিন্তু এই যে দেখো, আজকেও নিয়ে চলে এসছে, তো সেটাই রান্না করেছিলাম। আর তার সাথে করব হচ্ছে মানে বাজার থেকে কিনে আনা কতগুলো আলু হচ্ছে মানে আলু হচ্ছে কেনা পাওয়া যায় মানে ভাজার জন্য, সেগুলোই ভাজবো তেলের মধ্যে। যাই হোক, মাটনটা তো এদিকে হয়েই গেছে। আর এই যে দেখো, আলু ভাজাগুলো ভেজেছি, আর তোমাদের দাদা খুব সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছে, দেখেছো? মানে মানুষটা যে এত প্রিয় একটা খাবার, তো সেটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, এই যে সন্ধ্যার পরে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখতে পাবে, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এই যে ঘরের থেকে বেরিয়ে পড়লাম, তোমাদের দাদাকে দেখালাম, আমাকেও দেখালাম। আমি তো একটু শীতকাতুরে মানুষ, তাই মাথা টাথা ঢেকে নিয়ে গেলাম। এই যে দেখো, এই যে মামামের নতুন একটা জিনিস আনার জন্য চলে গেছি। এই মেয়েটা একটা গাড়ির জন্য এত কান্নাকাটি করে, মানে তোমাদের দাদা মানে মেয়ের শখ আহ্লাদে একদম মানে 100তে 100 এরকম একটা ব্যাপার। তো ওই যে ম্যাগির গাড়িটা নিয়ে খেলাখেলি করে, তো ম্যাগি আর ওর মধ্যে তো প্রায় ঝগড়া বেঁধে যায়। তোমাদের দাদা বলছিল ঠিক আছে মেয়েকে একটা না হয় কিনে দেবো। তো যাই হোক, এটাই নিতে গেছিলাম বাজারে। তো এই যে দেখো, তো আমাদের 3 মাইলে তো আমরা থাকি, তো আমরা গেছিলাম সোনাপুরে। এই যে এখন মানে গাড়িটা ঠিক করে দিচ্ছে। তো মামামের এই গাড়িটাই খুব পছন্দ হয়েছে, আর এটা তোমাদের দাদার কাস্টমারের দোকান, তো সেখান থেকেই আর কি নেওয়া গাড়িটা। এক পিসই ছিল, এই কালারটাই ছিল, আর মামামের এটাই পছন্দ হয়েছে। মানে দোকানদারটা আগেই আর কি ছবিটা পাঠিয়ে দিয়েছিল তোমাদের দাদাকে হোয়াটসঅ্যাপে। তো সেটা দেখেই মামামের ছবি দেখে পাগল হয়ে গেছে। সন্ধ্যার পরে একদম মানে খুব কান্নাকাটি করছিল ছবি দেখে, যার জন্য নিয়ে আসতে বাধ্য হলাম। এই যে নিয়ে এসেছি গাড়িটা। যাই হোক, নিয়ে এসে এই যে দেখো, আমাকে আবার দেখাচ্ছে। আমি বলছিলাম মামাম গাড়িটা দেখাও সবাইকে, যে গাড়িতে উঠে বসছে। মানে খুব খুশি, ও খুব খুশি। যাই হোক, ও তো ছোটো বাচ্চা, ওর খুশিতেই আমরা খুশি। আমরা তো বাবা মা, বলো। যতটা পারি তোমাদের দাদা ওকে দেওয়ার চেষ্টা করে। কোনো সময় হয়তো আমিই বকাবকি করি যে ওকে দেবে না, সব কিছু দেওয়াটা ঠিক না। কিন্তু কি বলো তো, তোমাদের দাদা না মেয়েকে খুব ভালোবাসে, সত্যিকারই খুব ভালোবাসে, যার জন্য মেয়ের জন্য মানে কি আর বলবো, বলার মতো না। তারপরে যাই হোক, ম্যাগি তো চলে এসছে ঘুরতে। এই যে ম্যাগির সাথেও গাড়িতে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো, ঝগড়া ক্যাচাল চললো। তারপরে যাই হোক, এই যে অনেক কিছু করে টোরে আবার ঘুরে টুরে আবার দুজনে মিলে ভাই বোনে মিলমিশ হয়ে গেছে, আবার দুজনে মিলে এই যে গাড়ি চালাচ্ছে, দেখেছো তো? দেখো, মানে এই ঝগড়া করে এই আর কি তোমার মানে মানে মিলে যায়, এই আর কি। বাচ্চা মানুষ তো, ওদের তো এরকম হবেই। তো যাই হোক, এইভাবে ওরা দুজন তো খুব মজা করছে। আর তোমাদের দাদার এই খুশিটা দেখার জন্যই মানে তোমাদের দাদা খুব খুশি, বলে কি যে মামাম খুব খুশি হয়েছে গাড়িটা পেয়ে। যাই হোক, মামাম তো সত্যি গাড়িটা পেয়ে খুবই খুশি হয়েছে। ও গাড়িটা থেকে নামতেই চাচ্ছিল না, ওর এতটাই পছন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, এই যে গাড়িটা নিয়েছি, আরও আরেকটা সাথে জিনিস নিয়েছি। মানে কি বলো তো, আমার ঠাকুরটা না, মানে আমার যে রাধাকৃষ্ণ ঠাকুরটা সেদিন হচ্ছে পড়ে গিয়ে ভেঙে গেছে। ঠিক আছে, পড়ে গিয়ে ভেঙে যাওয়ার পরে না কাচটা ভেঙে গেছে, ঠাকুরটা এখন মানে একদম খুলে আছে। শুধু এই যে কাগজটা দেখেছো কীরকম হয়ে আছে, যার জন্য না তোমার দাদাকে বলেছি আমাকে একটা রাধাকৃষ্ণ কিনে দিও। তাই এই রাধাকৃষ্ণটা কিনে নিয়ে এসেছি। আমার তো নতুন সংসার যখন আমি শুরু করেছিলাম, তখন থেকেই আমি একটা একটা করে ঠাকুর কিনে নিচ্ছি। তো এই ঠাকুরটা সব থেকে একটু অন্যরকম হয়েছে, দেখেছো? ওই ঠাকুরগুলো আমার একটু অন্যরকম, আর এই ঠাকুরটা আমার একটু অন্যরকম হয়েছে, কিন্তু আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আমার এই রাধাকৃষ্ণ ঠাকুরটা। তো তোমাদের দাদাকে বলছিলাম আমাকে একটু তুমি হেল্প করো, এই যেটা মানে যে ঠাকুরটা ভেঙে গেছে সেটার মানে ছবিটা ফেলে দেবো না। সেলোটিপটা বললাম কি তুমি হাতটা ধুয়ে নাও, একটু সেলোটিপটা দিয়ে আমাকে সেলোটিপটা একটু কেটে দাও, আমি দেওয়ালের মধ্যে ঠাকুরটা লাগিয়ে রাখবো। আর ওদিকে মামাম জানো কেন কান্না কাটছিল, মানে ওই যে মটনের যে মেটোগুলো নিয়ে আসে, সেগুলো মানে ও
খাবে, একটা খেয়েছে, ওর খুব পছন্দ হয়েছে, তো ও আরেকটা খাবে, তার জন্য কান্না করছিল। তো ভাগ্যিস আরেকটা আনাই ছিল, মানে দুটো দিয়েছে দোকানদার, তার জন্য মাম্মাম একটা খাওয়ার পর আরেকটা চাইছিল, সেটাই আর কি তোমাদের দাদা ওকে বের করে দিচ্ছিল। তারপরে তোমাদের দাদাকে বললাম যে তুমি একটু হাতটা সাবান দিয়ে ধুয়ে নাও, আমাকে একটু সেলোটিপটা কেটে দাও, তাহলে আমি ঠাকুরটাকে বসিয়ে দেবো। আর এই যে দেখো আমি একা একাই ভিডিও এদিকে করছি আর এদিকে একা একাই সাজাচ্ছি। তোমাদের দাদা বললো কি মোবাইলটা বন্ধ করে রাখো, ভালো করে সাজিয়ে রাখো। আমি না, একটু দেখাই, তোমাদেরকেও তো আমার দেখানো দরকার, তাই না? তোমরা তো আমার আরও একটা বড় পরিবার, তোমাদেরকে ছাড়া তো আমি অসম্পূর্ণ, তাই না বন্ধুরা? তো এই যে দেখো ঠাকুরকে কিভাবে সাজিয়ে রাখছি। আর আমি এখন ভাবছি যে একটা আমার আসনের খুব প্রয়োজন। তোমাদের দাদাকে বলেছি আমাকে একটা আসন কিনে দিও। তো ওই যে তোমাদের দাদা বলছিল কি, ওই যে দেখো আমি ঠাকুরটাকে ওই ঠাকুরের ওপরে রেখে দিচ্ছি। ভালো লাগছে না বলো বন্ধুরা? ওখানে থাকবে তাহলে আমার ওই ঠাকুর ফেলে দেওয়া হলো না, ওই ঠাকুরও ওখানে আমার থেকে গেল, তাই না? যাই হোক, তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করলাম, আমার মনটা অনেকটা ভালো লাগছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর সত্যি কথা বললে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?